আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সকালে উঠে থেকেই আজকে দেখছি আকাশের মুখটা ভারী হয়ে গেছে, আর দেখো বলতে না বলতেই বৃষ্টি চলে এলো। ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে দিয়েছি। আর এখানে দেখো মাংসটা সিদ্ধ করে নিয়েছি, আর সেটাকে আমরা আলুটা ভেজে নেবো। তারপর এখন বাজছে 1:15, আর ও এইমাত্র ঘুমোলো, কান্নাকাটি করে এই ঘুমোলো। গোসলটাও করিয়ে দিয়েছি, সুজিও খাইয়ে দিয়েছি, এখন ঘুমাক, উঠলে তারপর ভাত খাইয়ে দেবো। আর এই যে দেখো আমার ঘরের হালটা কি করেছে, শুধু ঝটপট করে এগুলো গুছিয়ে নিয়ে আমিও, রান্নাটাও বাকি রয়েছে। এই যে দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি গিয়েছিলাম, তো ঘুম পাড়িয়ে এলাম, রান্নাটাও কমপ্লিট করে নেবো। অনেকটা লেট হয়ে গেছে উঠতে, আসলে লেট করেই উঠেছি। আর সানডে তো আমাকে বলেছিল যে আজকে দোকানে যাবে না, তো আমি 11টাতে ঘুম থেকে উঠেছি। তারপর উঠে দেখছি গোসল টোসল করে রেডি হয়ে গেছে, তো কী আর হবে, রান্নার করতে গেলে আরও অনেকটা লেট হয়ে যেত, সেজন্য এমনি চলে গেছে বাইরে থেকে খেয়ে নেবে। আর আমি একেবারে দুপুরে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। তার আগে আমাকে ঝটপট করে সব কাজগুলো গুছিয়ে রাখতে হবে, গোসলটাও সেরে নিতে হবে, নাহলে উঠে পড়লে আমাকে আর কিছুই করতে দেবে না। তো দেখো সব গুছিয়ে নিই, কাজ টাজগুলো করে নিই, তারপর আসছি। এই দেখো এখন বেজে গেছে 2:15। এই যে দেখো, আর আমার 1 ঘন্টা লেগে গেল সমস্ত কাজ কমপ্লিট করতে। এবার খেতে বসবো, আর এই যে দেখো উঠে পড়েছে। আতিফ, এত তাড়াতাড়ি কেন উঠলে বেটা? আর একটু পর উঠতে পারতে তো। হ্যাঁ, না মাম্মিকে তো শান্তিতে খেতে দেওয়া যাবে না, তাই না? হ্যাঁ, খেতে দেওয়া যাবে না তো, না, ওর জন্য উঠে পড়েছি। তো চলো ভাতটা খেয়ে নিয়ে, আজ একটা তরকারি করেছি, কেননা আমার এখন আর টাইম ছিল না করার। রাত্রে দেখি কিছু ভাজাভুজি কিছু করে নেবো, তাহলেই হয়ে যাবে। ভাত খাবে না? খেয়ে না মা, খেয়ে না, নাও আতিফ। দেখো একদম খেতে চায় না। তারপর সন্ধ্যের দিকে আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। দেখো শীতলে, এটা আমাদের ঘরের কাছেই। আতিফকে দেন, আতিফকে দেন। কেমন তাকিয়ে আছে, না না এ কতটা হয়ে গেছে আপু? এই যা, এই যা।
এই যে দেখো ঘরে এসে দেখি ওর এক হাতের বালাটা না ফেটে গেছে, যেহেতু হাতটা কেটে যাবে সেজন্য আমি খুলে ওর আব্বুকে দিয়েছি। আর দেখো অবস্থাটা কি করেছি। এই বালাটা ওর দাদু এনে দিয়েছিল, যেহেতু ওয়েটটা হালকা ছিল তো রেগুলারও পরে থাকতো এটা। চলে এবার ওকে আমি ভাতটা খাইয়ে দিই, আর ও দেখো ফোন দেখছে আর খাচ্ছে। আমি ওকে কখনোই ফোন দেখে দেখে খাওয়াই না, ওর আব্বুই ওকে একটু একটু ফোনটা দেয়। আর দেখো ওর আব্বুর কাছেই বায়নাটা করে। আর এই কালকে থেকে না একটু দেখছি মানে ছেড়ে দাঁড়াতে শিখেছে। তো যেহেতু একটা নতুন জিনিস বাচ্চাটা শিখলে দেখবে সেটা বারবার করতেই থাকে, তো বারবার ও উঠছে, ছেড়ে দাঁড়াচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার ছেড়ে দাঁড়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে, যেন একটা খেলা পেয়ে গেছে। ওরও খুব ভালো লাগছে আর আমাদেরও খুব ভালো লাগছে যে আমার আব্বু একটু একটু করে সব কিছু শিখছে। আর 2 দিন পর হয়তো হাঁটতেও শিখে যাবে। দেখো দেখো ওই দেখো আবার পড়ে গেল, আবার উঠে পড়বে ও। এই যে দেখো, এই যে দেখো ছেড়ে দিয়েছে, এই দেখো আবার নাচটা দেখো শুধু। ওকে নিয়ে এভাবেই আমাদের দিনগুলো খুব ভালোভাবে কেটে যাচ্ছে আল্লাহর রহমতে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।